এগুলো দিয়ে আমি সুন্দর করে মাছটাকে আগে মেখে রেখে দেবো কিছুক্ষণ। রাখার পরে আমি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে সব ভেজে, প্রথমে বেগুনটাকে ভেজে নেব, কচুটাকে ভেজে নেব, তারপরে মাছগুলোকে ভাজবো। তাহলে মাছগুলোতে না নুন হলুদটা একটু থাকবে বেশিক্ষণ মাখানো। তো কারণ মাছের পেটে ডিম আছে, তো ডিমগুলোতে যদি একটু নুন টুন না যায় তাহলে ভালো লাগে না খেতে। তো সেই জন্য আমাদের এখন কি হয়েছে, মা ঠাকুমাদের রান্না আমরা সব ভুলে যাচ্ছি আস্তে আস্তে, না পুরানো দিনের রান্না আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে। তো আমার মাকে আমি দেখেছি এইভাবে করতে, তো মায়ের ফর্মুলাই আজকে আমি করছি, তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো ভীষণ ভালো লাগে। আসলে কি, মায়ের হাতের রান্না তো সবাই ভালোবাসে না, মায়ের হাতের রান্না সবারই ভালো লাগে। তো আমার তো মা নেই, তো সেই জন্য মাঝে মধ্যে মায়ের হাতের রান্না করে, মানে মায়ের মতন তো হয় না, অত ভালো তো হয় না, কিন্তু চেষ্টা করি একটু মায়ের হাতের স্বাদটা ফিরে পাওয়ার জন্য। তো আমি প্রথমে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে আমি রান্নাটা করে ফেলবো। তেলটা একটু বেশি করেই দেবো,